ঝুঁকি ও করণীয়। বাংলাদেশের কিডনি রোগের এটা একটা নীরব মহামারী, যেটা যে ডকুমেন্টারি হলো সেখানে অলরেডি বলা হয়ে গেছে ডাটাগুলো, যে 3,80,00,000 লোক প্রায় এই কিডনি রোগে, বিভিন্ন কিডনি রোগে আক্রান্ত, এবং যারা দীর্ঘস্থায়ী কিডনি রোগ, যার শেষ পরিণতি কিডনি বিকল হয়ে যায়, সেটাও বিভিন্ন স্টাডিতে, হারুন স্যার আমার পাশেই আছেন, স্যার স্টাডি করছেন একদম পাইলট প্রজেক্ট, এবং তারপরে বেশ কিছু স্টাডি হয়েছে। দেখা গেছে 16 থেকে 22% অ্যাডাল্ট লোক যারা আছেন তাদের মধ্যে সুপ্ত অবস্থায় এই কিডনি, দীর্ঘস্থায়ী কিডনি রোগ আছে, তা আমরা জানি না। তার প্রধান কারণগুলো যেগুলো আমরা জানি কারণ হিসেবে, তার মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বিভিন্ন ধরনের সংক্রমণ, গ্লোবাল নেফ্রাইটিস সহ আমাদের লাইফস্টাইলের সাথে জড়িত অনেকগুলো রোগ আছে যেগুলো এর সাথে জড়িত। তবে আজকের যে বিষয়, সেটা মূল বিষয়টা হলো যে নতুন হুমকি, এই কিডনি রোগের জন্য একটা নতুন হুমকি, যেটা সারা বিশ্ব আগে খুব একটা চিন্তা করে নাই, এবং রিসেন্টলি বিভিন্ন স্টাডি থেকে এটা বেরিয়ে আসছে। সেটা সেই সেন্ট্রাল আমেরিকা, শ্রীলঙ্কা, আমাদের সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে এগুলো দেখা দিচ্ছে যে জলবায়ু পরিবর্তনের সাথে যে তাপ প্রবাহ আছে, সেই তাপ প্রবাহের জন্য কিডনি রোগ বেড়ে যাচ্ছে। তো সেটা কিভাবে, যে তীব্র গরম, এবং গরমের যে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বন্যা, ঘূর্ণিঝড়, সেগুলো বেড়ে গেছে, খরা বেড়ে গেছে, লবণাক্ততা, বিশেষ করে যে সমুদ্র পাশে যে এরিয়াগুলো আছে সেখানে লবণাক্ততা বেড়ে যাচ্ছে, বিশুদ্ধ পানির সংকট দেখা দিচ্ছে। তো এই সমস্ত কারণ মিলিয়েই কিডনি রোগের জন্য অন্যান্য রোগের সাথে কিডনি রোগের ঝুঁকিও অনেক গুণে এটা বেড়ে গেছে। তো বর্তমানে জলবায়ু পরিস্থিতি কি, আমাদের যারা এখানে জলবায়ু বিশারদ আছেন ওনারা এই ব্যাপারে বলবেন। তো আমরা যতটুকু জানি যে বিগত 2000 বছরের মধ্যে, এই রিসেন্ট যদি আমরা বলি 50 বছর, এর মধ্যে 1.2 ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড এটা বেড়ে গিয়েছে এটা। এবং বাংলাদেশ এই গ্রীষ্মকাল এখন কি হচ্ছে, আরো দীর্ঘ হচ্ছে, আরো গরম সময়টা বেড়ে গেছে, শীতকাল ছোট হয়ে আসতেছে, মাঝে মাঝে হিট ওয়েভ বাড়তেছে। হিট ওয়েভ শুধু বাংলাদেশে না, পৃথিবী জুড়ে, ইভেন কি ইউরোপ, আমেরিকা, কানাডায় দেখা গেছে যে হিটে মানুষ মারা যাচ্ছে হিট ওয়েভ এসে। বৃষ্টি অনিয়মিত হচ্ছে, উপকূলের লবণাক্ততা বাড়তেছে, নিরাপদ পানির সংকট বাড়তেছে, সব মিলিয়ে কিডনি রোগ এবং অন্যান্য রোগ বাড়িয়ে দিচ্ছে। যদি আমরা একটু ভবিষ্যৎ চিত্রের কথা চিন্তা করি যে জলবায়ুর ইম্প্যাক্টটা কি হবে, আমরা দেখি যে 2050 সালের তাপমাত্রা বেড়ে যেতে পারে, যদি এইভাবে যদি কার্বন এমিশন হতে থাকে, আরও 1.5 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এবং 2100 সালে, অর্থাৎ এই সেঞ্চুরির শেষে, অর্থাৎ আমাদের এখন যে শিশু জন্ম নিচ্ছে, সে বেঁচে থাকতেই এই টেম্পারেচার 3 থেকে 4 ডিগ্রি বেড়ে যেতে পারে, যদি এভাবে যুদ্ধ, এভাবে যদি কার্বন এমিশন যদি চলতে থাকে। তো ফলাফল বেশি অসুস্থতা, খাদ্য সংকট, কিডনি রোগের প্রকোপ, এবং ভবিষ্যতের প্রজন্মরা থাকবে অনেক বড় ঝুঁকিতে। জলবায়ু পরিবর্তনের সামগ্রিক যদি ব্যবস্থা আমরা দেখি, স্বাস্থ্যের উপরে যে ইম্প্যাক্ট, যেটা সামগ্রিকভাবে তাপ প্রবাহে যদি বেড়ে যায়, পানির শূন্যতা হয়, হিট স্ট্রোক হয়, কিডনি রোগ হয়, বন্যা হয়, বন্যার থেকে ডায়রিয়া, কলেরা, আরও অনেক পানিবাহিত রোগ হয়। সেই রোগের প্রেক্ষিতে দেখা যায় যে কিডনি রোগ হয় ও অন্যান্য রোগ হয়ে থাকে। এই জলাবদ্ধতা হয়, বন্যার পর দেখা যায় ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো অনেক বেড়ে যায়, এবং তার থেকে কিডনি রোগ হয়। খাদ্য সংকট হয়, সেজন্য অপুষ্টিতে ভুগে, তার থেকে বিভিন্ন রোগের সাথে কিডনি রোগ হয়। বায়ুমণ্ডল দূষণ, এখন দেখা গেছে যে স্মল পার্টিকেলগুলো আছে সেগুলো সরাসরি কিডনি রক্তনালী ড্যামেজ করে, হৃদরোগ সৃষ্টি করে, সেখানে ফুসফুসের রোগ সৃষ্টি করে। তো সমস্ত কিছু চাপে মানসিক সৃষ্টিও হয়, মানসিক রোগের সৃষ্টি হয়।